আমি আমার হাজব্যান্ডের লাইফে থাকবো নাকি আমার হাজব্যান্ডকে ছেড়ে চলে যাব, সেটা আমি কিছুই বুঝতে পারতেছি না। নিজে থেকেও কোনো সিদ্ধান্ত নিতে পারতেছি না। আমি শেষ হয়ে যাচ্ছি। আমার বিয়ের 12 বছর রানিং চলতেছে। আমার ফুটফুটে মাশাআল্লাহ 3টা বাচ্চা আছে। আমার বিবাহ জীবনে 12 বছরের সম্পর্কটা না খুবই মধুর ছিল। আমার 12 বছরের জীবনে কোনো কষ্ট ছিল না, কোনো দুঃখের ছায়া ছিল না। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সুমিস ডেইলি লাইফস্টাইলে সবাইকে স্বাগতম। কেমন আছেন আমার কলিজার ভাই বোনেরা? আশা করি নিশ্চয়ই কমেন্টস করে জানাবেন। আমার হাজব্যান্ড একজন প্রবাসী। বিয়ের আগে তার লাইফ অনেক উশৃঙ্খল ছিল। আমাদের বিয়ের পর থেকে না আমাদের লাইফটা খুবই সুন্দর হয়ে যায়। আমাদের বিয়ের পর থেকে আমরা হ্যাপি কাপল। আমাদের আশেপাশে আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী যারা আমার ছিল না, সবাই আমাদেরকে দেখে খুব আফসোস করতো যে এত সুন্দর বন্ডিং আর এত সুন্দর একটা কাপল। আশেপাশের সবাই বলা বলি করতো যে বিয়ের আগে এই ছেলেটার লাইফটা কেমন ছিল, কি খারাপ ছিল, আর এখন এই ছেলেটার লাইফটা কত সুন্দর হয়ে গেল। আমি আর আমার স্বামীর সিদ্ধান্তে আমার বিয়ের 6 বছর পর আমার স্বামী প্রবাসে যায়। বর্তমানে আমার স্বামীর প্রবাসের লাইফ 4 বছর চলতেছে। এই 4 বছরে না আমার কোনো কষ্ট ছিল না। আর আমার স্বামীর জন্য আমার যখনই মন খারাপ হতো, আমার স্বামীকে যদি বলতাম, তখন আমার সাথে সাথে আমার স্বামী না চলে আসতো বাংলাদেশে আমাকে না বলে আমাকে সারপ্রাইজ দেওয়ার জন্য। টাকা পয়সা, স্বর্ণ গহনা কোনো কিছুরই কমতি ছিল না আমার। বিয়ের পর যখন আমার স্বামী প্রবাসে গেল, প্রবাসে যাওয়ার পর আমার স্বামী যখনই সময় পেত না, তখনই ঘন্টার পর ঘন্টা আমার সাথে ফোনে কথা বলতো। আমার স্বামীর কাজের ফাঁকে ফাঁকে সে 24 ঘন্টায় আমাকে মেসেজ করতো। আমার বিয়ের জীবনটা এতটাই সুন্দর ছিল, এতটাই মধুর ছিল। আমার জানা মতো না এত সুন্দর, এত মধুর লাইফ আর কারো আমি দেখিনি। আমার ছোট বোনেরা, আমার আত্মীয় স্বজন সবাই না আমাদেরকে দেখে অনেক হ্যাপি ছিল। তারা সবাই আমাদেরকে দেখে অনেক ইন্সপায়ার হতো, অনেক খুশি ছিল যে আমাদের বন্ডিংটা এত সুন্দর, আমরা এত সুন্দরভাবে চলতেছি। 12ই মে 2025 সালে আমার জীবনে নতুন মোড় দেখা গেল। আমি এমনি ফোন ঘাটাঘাটি করতেছিলাম। ফোন ঘাটতে ঘাটতে হুট করে দেখি আল্লাহর কি ইশারা, আমার স্বামীর গুগল অ্যাকাউন্ট আমার জিমেলের সাথে অ্যাড করা ছিল। আর তার ইমেলে গিয়ে আমি দেখতে পেলাম 3টা মেয়ের অন্তরঙ্গের ছবি আমার স্বামীর জিমেল অ্যাকাউন্টে। ছবি আর সাথে কিছু ভিডিও ছিল। এই ছবিগুলো দেখার পর আর ভিডিওগুলো দেখার পর বিশ্বাস করেন আমি মনে হয় যে বোবা হয়ে গিয়েছি। আমি কি দেখলাম, তখন বাজছিল সকাল 9টা। তখন আমার স্বামী কাজে থেকে এসে সে ঘুমাচ্ছিল। সে ঘুম থেকে যখন উঠলো তখন আমি তাকে মেসেজ দিয়ে বলেছিলাম, আমি তোমার সাথে থাকবো না, আমি তোমাকে ডিভোর্স দিই। তখন সে আমাকে কারণ জানতে চায়। আমি তাকে এই ভিডিওগুলো দিই। সে আমার এই ভিডিওগুলো দেখার পর সে আমাকে বলে, আমার ভুল হয়ে গিয়েছে, আমাকে মাফ করে দাও। সে আমাকে বলেছিল যে আমার ভুল হয়ে গিয়েছে, এগুলো শয়তান আমাকে দিয়ে করিয়েছে, আমি ইচ্ছা করে করি নাই। আমি শুধু তাকে এতটুকুই বলিয়েছি, আমি তোমাকে ডিভোর্স লেটার পাঠিয়ে দিব, তুমি শুধু সাইন করে দাও। এই কথা বলে আমি তাকে ব্লক করে দিই। ব্লক করার 2 দিন পর সে আমার সাথে যোগাযোগ করতে না পেরে সে আমার বাসায় চলে আসে। সে ডাইরেক্ট আমাকে কোনো কিছু না বলে টিকিট কেটে বাংলাদেশে চলে আসে। তাকে আমি আমার চোখের সামনে দেখে কোনো কিছু বলতে না পেরে, কোনো কিছু করতে না পেরে, আমি তখন 999-এ কল দিয়ে আমার বাসায় পুলিশ এনে। আমি পুলিশ এনেছিলাম যে তাকে আমি আমার বাসা থাকতে দেবো না, তাকে বাসা থেকে বের করে দেবো। কিন্তু সে আমার কাছে অনেকবার মাপ চেয়েছিল আর পুলিশের কাছে মাপ চেয়েছিল, বলছিল যে আমি 3 দিন পর বাংলাদেশ থেকে চলে যাব, আমাকে মাফ করে দিন। আমি বাধ্য হয়ে তাকে আমি আমার বাসায় রেখেছিলাম। ওই প্রিয় মানুষটাকে চোখের সামনে দেখে না আমি প্রতি মুহূর্তে মৃত্যুর যন্ত্রণা ভোগ করতেছিলাম। তার মুখের দিকে তাকালে আমার মনে হতো আমার প্রিয় মানুষটা অন্য কোনো মেয়েকে কিস করছে। আমার চোখের সামনে শুধু বাসতো যে আমার প্রিয় মানুষটা অন্তরঙ্গ অবস্থা অন্য কোনো মেয়ের সাথে অনেক কিছুই করতেছে, অনেক কিছু আমার চোখে বাসতো। তো আমি এগুলো সহ্য করতে বারবার আমি আমার স্বামীকে বললাম তুমি বাসা থেকে, আর বারবার আমাকে বলতেছিল সে না বাসা থেকে আমাকে বের হবে না, ঝগড়া মারামারি অনেক কিছু সে সহ্য করেছে। সহ্য করার পর সে বাংলাদেশ থেকে প্রবাসে যাওয়ার পর দেখে আমাকে এই 15 দিনে না আমি তার মোবাইল, তার একটা ফ্রেন্ডের চ্যাট লিস্ট থেকে আমি খুঁজে পেয়েছিলাম যে সে কবে থেকে হোটেলে যেত, কবে কবে সে তার রুমে মেয়ে নিয়ে আসতো। আমি এখন কি করব না আমি কিছুই বুঝতে পারতেছি না। আমি আমার সকল কলেজের ভাই বোনদের কাছে একটু সাহায্য চাই। প্লিজ আপনারা আমাকে একটু পরামর্শ দিবেন, আশা করি খুবই উপকৃত হব। তো আজ এই পর্যন্তই। সবাই যে যেখানে থাকবেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।